2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে কিংবা যারা টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গে, সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের বহু ছেলে মেয়ের আমি মেসেজ পেয়েছি। তারা আমার কাছে জানতে চেয়েছে যে জৈব রসায়নের উপর কী ধরনের কোশ্চেন পড়তে পারে। তাহলে জৈব রসায়নের উপরে আমি প্রথমে MCQ এবং SA বা VSA ভেরি শর্ট অ্যান্সারের উপর কোশ্চেনগুলো আলোচনা করছি। দেখো কেমন ধরনের করতে পারে। MCQ কিংবা যেটা MCQতে পড়তে পারে সেটা VSAতে পড়তে পারে, আবার যেটা VSAতে পড়তে পারে সেটা MCQতে পড়তে পারে। কীরকম কোশ্চেনে পড়তে পারে? কোশ্চেন আমাদের পড়তে পারে নাম্বার 1 কোশ্চেন পড়তে পারে, পৃথিবীতে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? পৃথিবীতে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ ইউরিয়া। তোমরা নিশ্চয়ই জানো যে ইউরিয়া জৈব যৌগটি প্রথম আবিষ্কৃত হয়েছিল অ্যামোনিয়াম সায়ানেট নামক যৌগ থেকে। বিজ্ঞানী উলহার তিনি প্রথম ইউরিয়াটাকে আবিষ্কার করেছিলেন অ্যামোনিয়াম সায়ানেট থেকে। কোশ্চেন নাম্বার 2, সরলতম অ্যালকেনের সংকেত কি? CH4। তেমনি সরলতম অ্যালকিনের সংকেত হচ্ছে C2H4। সরলতম অ্যালকাইনের সংকেত CH ট্রিপল বন্ড CH বা C2H2। ক্লিয়ার হলো? এই প্রসঙ্গে আরও পড়তে পারে MCQ কিংবা VSAতে কোশ্চেন আমাদের আসতে পারে একটি বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো। বায়োডিগ্রেডেবল পলিমার হতে পারে প্রোটিন, হতে পারে আনাচের খোসা ইত্যাদি। কোশ্চেন নাম্বার 6 পড়তে পারে একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের নাম লেখো। নন বায়োডিগ্রেডেবল সেটা হতে পারে পলিথিন, PVC ইত্যাদি হতে পারে। এই কোশ্চেনগুলো এর সঙ্গে পড়তে পারে। কোশ্চেন নাম্বার 7, কোন জৈব যৌগ ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। কাঁচা ফলকে পাকাতে সাহায্য করে ইথিলিন। কোশ্চেন নাম্বার 8 আমাদের করতে পারে কোন জৈব যৌগ থেকে আমরা মাস্টার গ্যাস পেয়ে থাকি? সে হচ্ছে ইথিলিন। কোশ্চেন নাম্বার 9, কোন জৈব যৌগ কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম কি? তার নাম অ্যাসিটিলিন, C2H2। কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে। এই 9টা কোশ্চেন যদি তোমরা রেডি করো তোমরা MCQ কিংবা VSAতে পেয়ে যাবে। এবারে আমি যে কোশ্চেনটা আলোচনা করব শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেনে কী কী কোশ্চেন পড়তে পারে। শর্ট কোশ্চেনে তোমাদের পড়তে পারে কোশ্চেন নাম্বার 1, মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন? না, মিথেন পচা জীবজন্তুর দেহাবশেষ থেকে উৎপন্ন হয় বলে মিথেনকে আমরা মার্স গ্যাস বলি। মিথেনকে মার্স গ্যাস বলা হয় কেন? কোশ্চেন নাম্বার 2 পড়তে পারে আলেয়াতে সৃষ্টি হয়, আলেয়া সৃষ্টির জন্য মূলত কোন জৈব যৌগ দায়ী? আলেয়া সৃষ্টির জন্য মূলত দায়ী মিথেন। কোশ্চেন নাম্বার 3 পড়তে পারে আমাদের PVCর মনোমারের নাম ও সংকেত লিখো। PVCর মনোমারের নাম ও সংকেত এবং ব্যবহার। PVCর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আবার PVCর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তার মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড। তার সংকেতটা হচ্ছে লিখলাম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। এবং এর ব্যবহার কি? বর্ষাতি, গামবুট প্রস্তুত করতে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 4, টেফলনের মনোমারের নাম, সংকেত ও ব্যবহার লিখো। টেফলনের মনোমারের নাম, সংকেত এবং ব্যবহার লিখো। টেফলনের মনোমার টেট্রাফ্লোরোইথিলিন। এবং এর ব্যবহারটা কি? এর ব্যবহারটা হচ্ছে ননস্টিক কড়া তৈরি করতে এবং গামবুট তৈরি করতে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 5, কার্যকরী মূলক কাকে বলে?
কার্যকরী মূলক কাকে বলে? যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে কার্যকরী মূলক বলে। যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকরী মূলক। কোশ্চেন নাম্বার এখানে পড়তে পারে যে অ্যালডিহাইড কার্যকরী মূলকের সংকেত লেখো, কিংবা কিটোন কার্যকরী মূলকের সংকেত লেখো, কিংবা পড়তে পারে আমাদের অ্যালকোহল কার্যকরী মূলকের সংকেত লেখো, কিংবা আমাদের পড়তে পারে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলকের সংকেত লেখো। ক্লিয়ার হলো? এখানে আর কি কোশ্চেন পড়তে পারে? এইখানে আমি বলি যে আমি এসে কিউতে এই কোশ্চেনগুলো করবে, এবং আরও বলি মাল্টিপল চয়েস কিংবা ভিএসএতে যে কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখে রাখবে সেটা বলবে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ার প্রথম ধাপে উৎপন্ন যৌগের নাম কি? আগে দেখো, মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়াটা বড় কোশ্চেনও পড়তে পারে। মিথেন যুক্ত ক্লোরিন বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত সূর্যালোক উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? CH3Cl প্লাস HCl, CH3Cl প্লাস Cl2, আবার বিক্ষিপ্ত সূর্যালোক দিলে CH2Cl2 প্লাস HCl, CH2Cl2 প্লাস Cl2, সূর্যালোক দিলে CHCl3HCl, CHCl3 প্লাস HCl2, বিক্ষিপ্ত সূর্যালোক CCl4 প্লাস HCl। ভালো করে তোমরা ফলো করো, ভালো করে লক্ষ্য করো, এইটা লং কোশ্চেনে পড়বে। মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটি লেখো। এই প্রসঙ্গে এইখান থেকে মাল্টিপল চয়েস কিংবা ভিএসএতে কোশ্চেন পড়তে পারে, যে এইভাবে পড়তে পারে যে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় প্রথম ধাপে উৎপন্ন যৌগের নাম ও সংকেত লেখো, বা উৎপন্ন যৌগের নাম কি? মিথাইল ক্লোরাইড। দ্বিতীয় ধাপে উৎপন্ন যৌগের নাম কি? মিথিলিন ক্লোরাইড। তৃতীয় ধাপে উৎপন্ন যৌগের নাম কি? ক্লোরোফর্ম। চতুর্থ ধাপে উৎপন্ন যৌগের নাম কি? কার্বন টেট্রাক্লোরাইড। তোমাদের আবার কোশ্চেন দিতে পারে, একটা কোশ্চেনকে বিভিন্নভাবে তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে। কীরকম দিতে পারে না, ধরো তোমাদের এরকম কোশ্চেন দিল CH∼CH, একে দেওয়া হলো র্যানি-নিকেল হাইড্রোজেন। দেখো উৎপন্ন কি হবে? CH2CH2, তাকে আবার দেওয়া হলো র্যানি-নিকেল হাইড্রোজেন, কি উৎপন্ন হবে? CH3CH3। আবার ইথিলিনকে যদি আমি কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের উপস্থিতিতে লাল বর্ণের ব্রোমিন চালনা করি তাহলে হবে ইথিলিন ডাইব্রোমাইড। ভালো করে লক্ষ্য করো, কোশ্চেন দিতে পারে রূপান্তর করো ইথিলিন অ্যাসিটিলিন থেকে ইথেন। অ্যাসিটিলিন দেখো, এইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকবার দিতে পারি। অ্যাসিটিলিন থেকে ইথিলিন, তাহলে এই পর্যন্ত আমরা করব। অ্যাসিটিলিন থেকে ইথেন, তাহলে এখান থেকে এই পর্যন্ত আসবো। এখানে আবার দিতে পারে যে ABC শনাক্ত করো। অ্যাসিটিলিন যুক্ত র্যানি-নিকেল উৎপন্ন হয়েছে A, তাকে আবার এইটা দেওয়া হলো উৎপন্ন হয়েছে B, তাকে এটা দেওয়া হলো উৎপন্ন হয়েছে C। ABC শনাক্ত করো। এইভাবে কোশ্চেন থাকতে পারে। আবার কোশ্চেন থাকতে পারে তোমাদের CH3CH2OH, একে দেওয়া হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড 160 ডিগ্রি C, উৎপন্ন হয়েছে A। আবার কোশ্চেন দিতে পারে CH3COOH যুক্ত CH3CH2OH কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হয়েছে B। AB শনাক্ত করো। দেখো এটা আমার কি উৎপন্ন হবে? এটা আমার উৎপন্ন হবে ইথিলিন। এইটাকে ঘুরে দিতে পারে, কি ঘটে? ইথাইল অ্যালকোহলের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া 160 ডিগ্রি সিতে করা হলো, ওইটাকে আবার ঘুরে দেবে, এইটা যুক্ত এটা সমান A। কি হবে? B কি হবে? একটা A স্টার উৎপন্ন হবে।
CH3 COO CH2 CH3, অর্থাৎ পাকা কলার গন্ধযুক্ত ইথাইল স্যালিসাইলেট উৎপন্ন হবে। পাকা কলার গন্ধযুক্ত ইথাইল স্যালিসাইলেট। ক্লিয়ার হলো? এখান থেকে আবার কোশ্চেন নিতে পারে তোমাকে, এইভাবে কোশ্চেন নিতে পারে, ছোট ছোট কোশ্চেন, যে কর্দমাক্ত জলাভূমিতে যে আমরা আলেয়া দেখি তা কোনো ভৌতিক ব্যাপার না অন্য কিছু? ব্যাখ্যা করো। দেখো, কর্দমাক্ত জলাভূমিতে পচা জীবজন্তুর দেহাবশেষ থেকে মিথেন তৈরি হয়। তার সঙ্গে উৎপন্ন কি কি উৎপন্ন হয়? একটা জিনিস উৎপন্ন হয় মিথেন, একটা জিনিস উৎপন্ন হয় ফসফরাস ডাইহাইড্রাইড P2H4 উৎপন্ন হয়, আর PH3 উৎপন্ন হয়। তিনটাই দাহ্য পদার্থ। এর মধ্যে একমাত্র ফসফিন, ফসফিন বলছি, ফসফরাস ডাইহাইড্রাইড, এটা একমাত্র কি হয় না বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে। এ জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে এরাও সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। ফলে একটা জলের মধ্যে একটা চক্রাকার আলো আবর্তন করে, যাকে আমরা বলি ভূতের আলো, আমরা বলে থাকি। কিন্তু ওটা কোনো ভৌতিক ব্যাপার নয়, এটা আছে একটা বৈজ্ঞানিক কারণ। তাহলে আমরা বলবো পচা জীবজন্তুর দেহাবশেষ থেকে যে মিথেন উৎপন্ন হয়, ফসফরাস ডাইহাইড্রাইড উৎপন্ন হয়, ফসফিন উৎপন্ন হয়, প্রত্যেকেই দাহ্য পদার্থ। কিন্তু বায়ুর উপস্থিতিতে ফসফরাস ডাইহাইড্রাইড জ্বলে ওঠে, জ্বলে ওঠার পরে সঙ্গে সঙ্গে মিথেনও জ্বলে ওঠে, ফসফিনও জ্বলে ওঠে। ফলে একটা চক্রাকারে একটা আলো উঠতে থাকে জলের উপর। এটা কোনো ভৌতিক ব্যাপার নয়, এর বিজ্ঞানসম্মত কারণ রয়েছে। এই প্রসঙ্গে আমি তোমাদের তিনটা যৌগের নামকরণ পড়তে পারে। তিনটার মধ্যে একটা তোমাদের অবশ্যই পড়বে। তোমাদের এটা পড়তে পারে, এই যৌগটির আয়ুপ্যাক নাম কি? এই যৌগের নাম হচ্ছে প্রোপানল। এটা পড়তে পারে। অথবা CH3 CHOH CH3, এই যৌগের আয়ুপ্যাক নাম কি? এই যৌগের আয়ুপ্যাক নাম হচ্ছে প্রোপান টুঅল। প্রোপান টুঅল। বা পড়তে পারে CH3 CH2 COOH, এর আয়ুপ্যাক নাম কি? এর আয়ুপ্যাক নাম প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। আর একটা পড়তে পারে CH3 C++O CH3, এর আয়ুপ্যাক নাম কি? প্রোপান টুওন। প্রোপান টুওন। এই চারটার মধ্যে তোমরা একটা নামকরণ পরীক্ষায় পেয়ে যাবে। আশা করি জৈব যৌগের উপর এই সমস্ত কোশ্চেনগুলো পড়বে। এই কোশ্চেনগুলো তোমরা আছে একটু ভালো করে ফলো করবে। ইউটিউবের ভিডিওটা পুরোটা দেখবে, দেখার পর সাবস্ক্রাইব করবে, দেখবে পরবর্তী লিঙ্ক তোমরা পেয়ে যাবে।